এবার ময়দানে দেখা গেল তৃণমূল কংগ্রেসকে। 2021-এ তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর কোনো বিজেপি নেতাকে দেখতে পাওয়া যায়নি কর্মীদের জন্য মাঠের ময়দানে নেমে প্রশাসনের কাছে ডেপুটেশন দেওয়া বা তাদের পরিবারের পাশে গিয়ে দাঁড়ানোর জন্য। কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে দেখা গেল 10 দিনের মাথার পরে নেমে গেল তৃণমূল কংগ্রেসের উচ্চতম নেতৃত্বরা। তারা বর্ধমান জেলা শাসকের কাছে একটি ডেপুটেশন দেন। তাদের দাবি, দিনের পর দিন রাজনীতিতে হিংসা বেড়ে চলেছে, কোনোভাবে নিয়ন্ত্রণ আনা সম্ভব না। দাবি রেখে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা, যেখানে ছিলেন প্রাক্তন বিধায়করা, তৃণমূল কংগ্রেস এবং পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সহ অন্যান্য নেতৃত্বরা জেলা শাসকের কাছে তারা লিখিত অভিযোগ করেন, যেভাবে পোস্ট পোল ভায়োলেন্স ছড়াচ্ছে তা বন্ধ করতে হবে। এই নিয়ে মূলত দাবি নিয়ে আজকে তারা সংঘবদ্ধ হয়ে পথে নামলেন। তবে পার্থক্য এটাই থাকলো, 2021 সালে এই তৎপর বিজেপির মধ্যে দেখতে পাওয়া যায়নি, কিন্তু তৃণমূল কংগ্রেসের মধ্যে দেখা গেল কর্মীদের পাশে দাঁড়ানোর ইচ্ছা। ডিএম ম্যাডাম এসপি সাহেব প্রেস কনফারেন্স করে একটা আবেদন করেছিলেন যাতে শান্তি বজায় থাকে। হয়তো কিছুটা থেমেছিল, কিন্তু এখনও দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেস কর্মী যারা অকাট অবস্থা চলছে। আজকে কালনা টুয়ে একটা মনে হয় ওই হনুমান মন্দির না কি ছিল, সেটাকে ভেঙেছে, ঠিক নেই, সেটাকে কেন্দ্র করে কালনা টুয়ে পার্টি অফিসে ভাঙা হয়েছে। আমরা সেটাই ডিএম ম্যাডামকে বললাম যে আমরা তো ভোটে হেরে গেছি, মানুষ হিসেবে তো পশ্চিমবঙ্গে বাস করার অধিকার সবারই আছে, রাজনৈতিক দল করারও অধিকার আছে। সেই অধিকারটা যাতে বজায় থাকে, সবাই যাতে ভালোভাবে বাঁচতে পারি তার ব্যবস্থা করে। উনি বললেন আমি দেখছি পরে ঘটনা। রবিদা, বেশ কিছু পঞ্চায়েতে এখনো পর্যন্ত উনি বললেন যে কালকে সমস্ত নাগরিক সরকারি আধিকারিকদের উনি দেখেছেন এবং প্রত্যেকটা পঞ্চায়েত সমিতি বা সরকারি যে সমস্ত অফিসগুলো সেগুলো যাতে খুলে যায় তার জন্য উনি ব্যবস্থা করেন। দাদা, এই যে তৃণমূলের ভরাডুবি, 16-0 থেকে 14টা সিট তৃণমূলকেই বিধানসভা নির্বাচনে হারাতে হলো, কী কারণে মনে করছেন? এখন আমরা সব ব্যাপারটা পর্যালোচনা করে বুঝতে পারি যে যার জন্য আজকেই বলতে পারছি। মানে এটা কি পর্যালোচনা চলছে? হ্যাঁ, নিঃসন্দেহে চলছে। আমরা প্রত্যেকেই জানি তৃণমূল মানেই গোষ্ঠীকন্দল একজন একটা সমার্থক শব্দ ছিল। 4 মের পর একটা বৃহৎ অংশের তৃণমূল, তথাকথিত তৃণমূল যারা ছিল, তারা হঠাৎ করে গেরুয়া তিলক আর একটা গেরুয়া ফেটটি গলায় নিয়ে নিচ্ছে এবং তারা হালে বিজেপি হয়ে যাচ্ছে। তো এই নতুন বিজেপি, তারা এখন তৃণমূলের নিজেদের গোষ্ঠীকন্দল, যারা আদৌ বিজেপির সঙ্গে দূর দূরান্তত কোনো সঙ্গ নেই, তারা তৃণমূল কংগ্রেসে একে অপরের প্রতি প্রতি-আক্রমণ শুরু করছে। ভারতীয় জনতা পার্টি, আমরা একদম স্ট্রিক্টলি বলা হয়েছে, কোনো ভারতীয় জনতা পার্টি কোনো কর্মী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এরকম কোনো বিশৃঙ্খলার কোনো ঘটনা এরকম তার সঙ্গে যুক্ত নয়। এই যে ঘটনাগুলো বিচ্ছিন্নভাবে ঘটছে, প্রত্যেকে তৃণমূলের সঙ্গে ঘটছে, তৃণমূলরাই করাচ্ছে। এবং আমরা প্রশাসনকে বলছি, যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত আছে তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নিতে হবে। তৃণমূল এসব করে বাস্তবে ভারতীয় জনতা পার্টির সরকারকে কালিমালিপ্ত করতে চাইছে, ভারতীয় জনতা পার্টির সরকারকে বিব্রত করতে চাইছে এবং সাধারণ মানুষের মধ্যে একটা ভয় ছড়াতে চাইছে, একটা বিশৃঙ্খলা চাইছে, রাজনৈতিক প্রপাগান্ডা। তৃণমূল কংগ্রেস এই যে ঘটনাটি ঘটাচ্ছে সম্পূর্ণরূপে একটি রাজনৈতিক প্রপাগান্ডা। আমরা ভারতীয় জনতা পার্টি রাজনৈতিকভাবে কঠোর হাতে দমন করব এবং প্রশাসনের কাছে অনুরোধ করব প্রশাসনিক ব্যবস্থা যাতে কঠোর থেকে কঠোরতমভাবে নেওয়া হয়। যে বা যারা এই ধরনের ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত আছে তাদের বিরুদ্ধে প্রত্যেককে যেন আইনের আয়ত্তে হয়, কেউ যেন ছাড়া না পায়। বারবার এই রকম ভাবে নতুন বিজেপি অর্থাৎ তৃণমূল যারা এখন হালে বিজেপি হয়েছে, তারা এই বিজেপিকে কালিমালিপ্ত করার জন্য, বিজেপিকে তৃণমূলীকরণ করার জন্য সমাজের বুকে এরকম একটা ঘটনা ঘটাচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয়। ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কর্মী, আমরা প্রত্যেকে সজাগ আছি। এদেরকে কিভাবে জবাব দিতে হয় এবং এদেরকে কিভাবে সমাজের সামনে উন্মুক্ত করতে হয় সেটা আমরা বুঝে নেব এবং প্রশাসনের ব্যবস্থা নেবে। কোনো রং রাজনীতি না দেখে প্রশাসন নিজের যেভাবে ব্যবস্থা নেওয়া উচিত কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেবে। ডক্টর শান্তরুদ্দিন, বিজেপির মুখপাত্র।